আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 30 নম্বর লেসনের প্রথম পাঠে আমরা গ্রামার পড়েছিলাম। তাময়িজ, তাময়িজ মানে এক বচন, নাকিরা, মানসুব একটা ইসিম যেটা তার পূর্বের সৃষ্ট অস্পষ্টতা দূর করে। তাময়িজ অলওয়েজ মানসুব হয়। তাময়িজটা দুই প্রকার, একটা হলো তাময়িজুল যাত, যখন সংখ্যা আহ, এবং একটা পার্ট অফ সেন্টেন্স থেকে অস্পষ্টতা দূর করবে, এটাকে তামিজুল যাতি বলা হয়। আর একটা হলো তামিজুল নিসবা, যখন পুরা সেন্টেন্সের অস্পষ্টতা দূর করে। নিসবাত মানে হলো মুস্তাদ, মুস্তাদ ইলাই, ইসনাদের অস্পষ্টতা দূর করে, এটাকে তামিজুল নিসবাতি বলা হয়। আলহামদুলিল্লাহ, এখন আমরা একটু এখানকার থাকা অনুশীলনীগুলি পড়ব। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, প্রশ্নগুলোর উত্তর দিন। এক নম্বর প্রশ্ন, মাল আশিয়া উল্লাতি ইশতারাহা আহমাদু লিসুনইল লাওহাতিন নাহউইয়াতি। মাল আশিয়াউ, শাইউনের বহুবচন আশিয়া। মাল আশিয়াউ, জিনিসগুলো কি? আল্লাতি ইশতারাহা আহমাদু, যেগুলো আহমাদ কিনেছে। লিসুনইল লাওহাতিন নাহউইয়া, গ্রামাটিক্যাল প্লে কার্ড বানানোর জন্য যে বিষয়গুলো কিনেছে সেগুলো কি কি? কি কি আমরা দেখেছিলাম। আহমদ কিনেছে হলো কাগজ এবং 15টা সালামান কলম। বড়, হ্যাঁ, এবং 15টা কলম কিনেছে। বেআহজামিন, বিভিন্ন আকৃতির এবং রঙের। মুখতালিফাত, ألوان مختلفة. বিভিন্ন কালারের, রং বেরঙের, বিভিন্ন সাইজের 15টা কলম এবং 2 মিটার কাগজ কিনেছে। তাহলে এটার প্রশ্নের উত্তরটা হবে ইশতারা আহমাদু, আহমদ কিনেছে মিত্রাইনি ওয়ারাকান, ورقة. তার কাগজ কিনেছে। ওয়া তাতা আশারা عشرة. কালামান বি আহজামিন, বিভিন্ন আকৃতির। ওয়া আলওয়ান وانين. وانين মুখতালিফাতিন, এবং বিভিন্ন مختلفة. কালারের, বিভিন্ন কালারের 15টা কলম এবং বিভিন্ন আকৃতির 15টা কলম কিনেছে। আলহামদুলিল্লাহ, প্রশ্ন নম্বর 2, মানিল্লাযী কাতাবাল আয়াতি আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডে আয়াতগুলো কে লিখেছে? আহমদ। কাতাবাল আয়াতি আলা সাব, কাতাবা আহমাদু আল আয়াতি আলা সাব্বুরাতি। আয়াত শব্দটা যেহেতু এটা কি জানি বলে জেএনএস শব্দ, এই জন্য মানসুব, অবজেক্ট মাফউলুন বিহি আছে, মাফউলুন جي. অবস্থায় কাসরা দ্বারা মানসুব হয়েছে, তাই না? جي. এরপরে মানিল্লাযী কারাআহা, এগুলো পড়েছে কে? আয়াতগুলো পড়েছে কে? লিয়াকরাআহা হামিদুন, তাই না? হামিদ পড়েছে। তাহলে আমরা বলতে পারি কারাআ হামিদুন আল আয়াতি, আয়াতগুলো পড়েছিল হামিদ। লিখছে হলো আহমদ, পড়েছে হামিদ। 2 নম্বর প্রশ্নটা, ইশতারাইতু মিত্রাইনি ওয়ারাকান, এই যে মিত্রাইনি ওয়ারাকান, এখানে হুনা ওয়ারাকান তাময়িজুন, এই যে ওয়ারাকান শব্দটা এখানে তাময়িজ, তাময়িজটা অলওয়েজ মানসুব। এই যে এখন তামিজ কাকে বলে এখানে বলতেছে, আর তামিজু ইসমুন নাকিরাতুন, একটা নাকিরা ইসিম, মুতাদাম্মিনুন মা'না মিন, যেটা একটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে। মুতাদাম্মিনুন মানে তাদাম্মানা তাদাম্মানু, অন্তর্ভুক্ত করা। তাহলে মুতাদাম্মিনুন মা'না মিন, যেটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে। লি বায়ানি মা ক্বাবলাহু মিন ইজমালিন, লি বায়ানি মা কাবলাহু, তার পূর্বের, মিন ইজমাল, ইজমাল মানে অস্পষ্টতা,
তার পূর্বের অস্পষ্টতাকে, তার পূর্বের অস্পষ্টতা বয়ান করার জন্য একটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে। যেমন ইন্দি মিত্রুন, আমার কাছে 1 মিটার আছে। কি আছে? 1 মিটার সুতি কাপড় আছে বা রেশমি কাপড় আছে। তাহলে এখানে একটা মিনের অন্তর্কে অন্তর্ভুক্ত করলে মিন হারির, 1 মিটার আছে কিসের থেকে? এই যে হারির বা রেশমি কাপড়ের 1 মিটার আছে, তাই না? তাহলে এখানে হারির আনটা তামিজ। যেমন এটা হলো তামিজু জাত, যেহেতু এই যে এটা এই সংখ্যা বা আমরা পড়েছিলাম পাত্রে মাপা, ওজনে মাপা হয় অথবা লিনিয়ার। মিটারে মাপা হয়, এইসব জিনিস থেকে অস্পষ্টতা দূর করে, তাই না? তাহলে এখানে মিত্রন, এটা তো ওই যে গজ ইত্যাদি মিটারে মাপা হয়। হাসুনা হামিদুন খুলুকান, হামিদ চারিত্রিক দিক থেকে অনেক ভালো, অনেক উত্তম। তাহলে এখানে খুলুকানটা হলো তামিজ, এটা হলো তামিজুল নিসবাতি, তামিজুল নিসবাতি। আলহামদুলিল্লাহ। এখন এই দুইটা জুমলাকে যদি আমরা তার এস্টিমেটেড রূপ ধরি, বা তাকদীরুল জুমলাতাইন, এই দুইটা জুমলার তাকদীর আসলে নির্ধারিত রূপটা ছিল ইনদি মিত্রুন মিন হারির। এই যে একটা মিনের অর্থ, হাসুনা হামিদুন, হামিদ ভালো হয়ে গেছে কোন দিক থেকে? মিন খুলুকান। জিহাতি খুলুকিহি, তার চরিত্রের দিক থেকে। মিন জিহাতি খুলুকিহি। তাহলে দেখেন এখানে তামিজ গুলো একটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করতেছে না? মিনের অর্থকে এবং মিনটা ওই যে পূর্বের যে সৃষ্ট অস্পষ্টতা, সেই অস্পষ্টতাকে ক্লিয়ার করে দিচ্ছে। এখন এটাই বলতেছে আর তামিজু নাওআনি, তামিজটা 2 ধরনের হয়, তামিজুল জাতি ওয়া তামিজুল নিসবাতি। একটা হলো তামিজুল জাত আর একটা হলো তামিজুল নিসবাহ। এখন তামিজুল জাত কাকে বলে? হুয়াল ওয়াকিউ বাদাল মাকাদির। তামিজুল জাত হলো সেই তামিজ, সেই তামিজ আল ওয়াকিউ, যেটা আসবে বা পতিত হবে বাদাল মাকাদির, বিভিন্ন পরিমাপের পরে। মাকাদির মানে পরিমাপ। পরিমাপ। মিকদারুন অর্থ হলো মাপার যন্ত্র, মাকাদির পরিমাপ। তাহলে বিভিন্ন পরিমাপের পরে যেই তামিজটা আসে, এটার পরিমাপ হতে পারে সংখ্যার, পরিমাপ হতে পারে গজ মিটারের মাপার, ওজনে মাপার অথবা পাত্রে মাপার, যত ধরনের পরিমাপ আছে এইসব পরিমাপের পরে যে তামিজটা আসে এটাকে তামিজুল দাতি বলা হয়, তামিজুল দাত। ওয়াল মাকাদিরু আরবাআতু আনওয়াইন, আর মিকদার বা মাকাদির পরিমাপ 4 ধরনের হয়। জি। এক নাম্বার হলো আল আদাদ, সংখ্যা। ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, এই যে কাওকাবানটা সংখ্যার পরে আসছে, তামিজুল জাত। কাম কিতাবান, এই যে কয়টা কিতাব, এই কামটাও সংখ্যা বোঝায়, তাই না? তামিজুল জাত সংখ্যার পরে আসছে। 2 নাম্বার আল মামসুহাত, মামসুহাত মানে হলো যেটা যে মিসাহাতুন, মিসাহাতুন থেকে আল মামসুহাত, যেটা হলো মিটার বা গজে পরিমাপ করা হয়। আল মামসুহাত, এটাকে বাংলায় কি বলা যায়? আল মামসুহাত রৈখিক পরিমাপ বা লিনিয়ার হ্যাঁ মেজারমেন্ট। হ্যাঁ, রৈখিক পরিমাপ বলে, রৈখিক পরিমাপ। নাহু ইনদি দিরাউন, আমার কাছে 1 গজ আছে। জিরাউন কি আছে? 1 গজ আরদান, মাটি। আমার কাছে 1 গজ পরিমাণ জমিন আছে। আরদান বলতে জমিন, 1 মিটার। আল মাকিলাত, পাত্র দিয়ে পরিমাপ করা হয় যেগুলো। রাহু আতাইতুহু সাআন তামরান, আমি তাকে 1 সা পরিমাণ দিয়েছি। কি দিয়েছি? তামরান, খেজুর। খেজুর। তাহলে এটা দেখেন পরিমাপের পরে আসছে। আল মাউজুনাত, ওজন করা হয় যেসব যন্ত্র আছে এগুলো। নাহু ইনদাকা রিতলুন, তোমার কাছে কি 1 লিটার পরিমাণ আছে? কি? সামনান, সামনান মানে মাখন। সামনুন, সামনুন অর্থ কি? মাখন। তোমার কাছে কি 1 লিটার মাখন আছে? সামনান, মাখন আছে। হ্যাঁ, ওয়ায়ুলহাকু বিহি দাল্লু আলা মা ইউশবিহুল মিকদারা, ওয়ায়ুলহাকু বিহি, এই মাকাদির বা পরিমাপের সাথেই রিলেট করা হয় বা সংযুক্ত করা হয়, মিলানো হয় আদ-দাল্লু, সেই সকল বিষয়কে যেগুলো নির্দেশনা দেয় আলা মা ইউশবিহুল মিকদার,
যেগুলো মিকদারের সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ সরাসরি পরিমাপ বোঝাচ্ছে না, বাকি পরিমাপের মতোই, পরিমাপের সাথেই সিমিলারিটি আছে, এমন বিষয়গুলোকেও এই তামিজু জাতের সাথেই রিলেট করা হবে। যেমন ধরেন মাফিস সামাই, আকাশের মধ্যে নেই কদরু রাহাতিন, বিঘত পরিমাণ, এক বিঘত পরিমাণ, সাহাবান মেঘ, আকাশের মধ্যে এক বিঘত পরিমাণও মেঘ নেই। এই যে এখানে কাদরু রাহাতিন, এই যে এক বিঘত পরিমাণ, এটাকেও দেখেন একটা পরিমাপ, সরাসরি যদি আপনার ওই চার প্রকারের সাথে যাই, এই এক বিঘত, এটা মিটারের মাপও না, রৈখিক মাপও না, ওজনও না, পাত্রের মাপও না, তাই না? বাকি এই যে বিঘত আমরা হাত দিয়ে মাপতেছি, তাহলে এটা ইয়ার সাথে মিলে গেল, তাই না? ওই যে রৈখিক পরিমাপের সাথে মিলে গেল। তো সুতরাং এটাকেও কি বলবে? তামিজুজ জাতই বলবে, তামিজুজ জাত। যেমন ইনদি জাররাতুন মাআন, আমার কাছে জাররাতুন মানে এক মশক, এক মশক বা এক কলসি। তো কলসি তো পরিমাপের কোনো জিনিস না, তাই না? কলসি 1 লিটার 2 লিটার কোনো পরিমাপের যন্ত্র কি? যন্ত্র না। তো এখন আমি যদি বলি ইন্দি জাররাতুন, আমার কাছে এক কলসি পরিমাণ আছে, এখন এক কলসি কি আছে? পানি আছে। তো এখন এই কলসিটাকে কোন ধরনের পরিমাপের সাথে মিলানো যায়? আল মাকিলাত, তাই না? ওই যে পাত্র দিয়ে পরিমাপ করা হয় যেগুলো, এটা একটা পাত্র, তো সেই হিসেবে সেটার সাথে মিলা যায়। উরিদু কিসান দাকিকান, আমি এক ব্যাগ, এক বস্তা আটা চাই। কিসান, বস্তা, বস্তা কি মাপার যন্ত্র কোনো? না। বাকি এখানে বস্তাটাও একটা পাত্র, ওই যে লিটার ইত্যাদির সাথে মিলানো যায়, তো সেই হিসেবে এটাকেও তামিজুজ জাতি বলবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যে ব্যক্তি অণু পরিমাণ করবে, তাহলে অণু পরিমাণ, অণু কোনো মাপের নিয়ম না, তাই না? বাকি এটাও অণু, এই যে ছোট্ট অংশ, এটাও মাউজুরাত, ওজনের সাথে মিলে। সুতরাং এই যে খাইরান, এই যে তামিজটা আসছে, এটাকেও আল তামিজু জাত হিসেবে কাউন্ট করা হবে, যেহেতু ওই যে আল মাকাদির এর সাথে এগুলো মিল আছে। এখন তামিজ তো বুঝলাম, তামিজের প্রকার বুঝলাম, তার হুকুমটা কি? হুকুমটা হলো ইয়াজুজু নাসবুহু, এই তামিজটাকে নসব করে পড়া যায় আছে। যেমন ইনদি মিত্রুন হারিরান, হারিরান নসব করে পড়লাম। একইভাবে ওয়াজুজু জাররুহু বিমিন, এই তামিজটাকে একটা মিন মেনশন করে, এই মিন সহকারে জার দিয়েও বা পড়া মাজরুর যায়, দিয়েও পড়াটা যায় আছে। যায়। যেমন ইনদি মিত্রুন মিন হারিরিন, এটাও বলা যাবে যায়। হারিরান অথবা মিন হারিরিন। 3 নাম্বার আরেকটা অবস্থা হলো কামা ইয়াজুজু জাররুহু বিল ইদাফাতি, কিভাবে এটা মুদাফ মুদাফ ইলাই করে পড়াটাও জায়েজ আছে। এই যে ইনদি মিত্রু হারিরিন, তাহলে তামিজটা মুদাফ ইলাই হলো মাজরুর, তাই না? তাহলে তামিজের 3 রকম পড়া যায়, একটা তো হলো মানসুব, এটাই বেশি ব্যবহার, মিন সহকারে মাজরুর করব, এটা তুলনামূলক কম। মিত্র হারিরিন, মুদাফ মুদাফ ইলাই করে তামিজটা মুদাফ ইলাই, এটা সবচেয়ে কম। তাহলে আমরা বলতে পারি এটা হলো 90, মানসুব হবে 95, আর মিন হারিরিন এটা ধরেন আর 3%, আর মিত্র হারিরিন মুদাফ মুদাফ ইলাই এটা 1%, সবচেয়ে কম ব্যবহার। বাকি এই 3 ভাবেই পড়া যাবে। তাহলে যদি পরীক্ষায় বলা হয় যে কথার কথা কোনো হোমওয়ার্ক থাকে, এখানে বলি তামিজটা কয় ভাবে পড়া যায়, উত্তর কি হবে? 3 ভাবে। কিভাবে? মানসুব করে পড়া যায়, 2 নাম্বার মিন দিয়ে মাজরুর করে পড়া যায়, 3 নাম্বার হিসেবে মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর পড়া যায়। করে পড়া যাবে। এই 3টা অবস্থা। وقد يضاف الدال على المقدار إلى غير التمييز، وقد يضاف الدال على المقدار إلى غير التمييز। কখনো কখনো এই কাদ বলতে, কখনো কখনো মুদারের শুরুতে কাদ আসলে সাধারণত এটা লিতাকলিল, কখনো কখনো অর্থ হবে, হ্যাঁ, ফাকাদ। এবং কখনো কখনো ইউদাফু দাল্লু আলাল মিকদার, ইউদাফু দাল্লু আলাল মিকদার, এই যে মিকদারের দিকে নির্দেশনা দেয় বা মিকদার বুঝায় এমন শব্দের সাথেও মুদাফ করা হয়ে থাকবে ইলা গায়রি তাময়িজ, এমন শব্দকেও মুদাফ করা হবে কার সাথে? ইলা গায়রি তাময়িজ, তামিজ ছাড়া অন্য শব্দের সাথে, তামিজ ব্যতীত অন্য শব্দের সাথে।
তার মানে এই যে মেকদার, সরাসরি মেকদার না, বাকি মেকদার বোঝায়, পরিমাপ বোঝায় এমন শব্দকে তামিজ ছাড়া তামিজের সাথে রিলেটেড বিষয়ের সাথেও মুদাফ করা হইতে পারে। যেমন ধরেন মা ফিস সামাই কদরু রাহাতিন সাহাবান, এই বাক্যের মধ্যে তামিজ কোনটা বলেন তো? সাহাবান। সাহাবানটা তামিজ, তাই না? কিন্তু দেখেন এই কাদ্রু, কাদ্রুটা পরিমাপ বোঝাচ্ছে, এই কাদ্রুটা কি মুদাফ হয়েছে সাহাবান তামিজের দিকে নাকি গায়রুত তামিজের দিকে? গাইরে তামিজের দিকে। এটা গায়রে তামিজ। এই যে রাহাতুন শব্দটা কিন্তু তামিজ না, এখানে তামিজ কোনটা? সাহাবান। সাহাবানের দিকে কিন্তু মুদাফ হয় নাই, মানে মুদাফ হওয়ার ব্যবহারটা হয় হলো তামিজের দিকে। যেমন ধরেন এই যে আমরা বললাম মিত্র হারিরিন, এখানে হারিরটা তামিজ, তামিরের দিকে মুদাফ হয়েছে, কিন্তু তামিজ ছাড়াও অন্য শব্দের দিকেও মুদাফ হইতে পারে। যেমন কাদরু রাহাতিন সাহাবান, এই রাহাতিন কিন্তু তামিজ না, এটা গায়রুত তামিজের দিকে মুদাফ হয়েছে। কোরআনে কারিমে আসছে ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাদের পক্ষ থেকে কবুল করা হবে না। ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারোর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করা হবে না, কবুল করা হবে না। কি কবুল করা হবে না? মিলউল আরদি, পূর্ণ জমিন, যাহাবান স্বর্ণ, অর্থাৎ পূর্ণ স্বর্ণ। জমিন পরিমাণ স্বর্ণ তাদের থেকে অ্যাকসেপ্ট করা হবে না। অর্থাৎ তারা বাঁচার জন্য এই পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ ভরেও দিয়ে দেয়, সেটাও অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে এখানে তামিজটা কোনটা? জাহাবান। দাহাবান। সাহাবান। তাহলে এখানে দেখেন এই মিল উটা, এটা কি দাহাবানের দিকে মুদাফ হয়েছে নাকি গায়রুত তামিজ? গায়রু গাইরে তামিজ। তামিজের। এই যে গায়রুত তামিজের দিকে মুদাফ হয়েছে। নর্মাল নিয়মটা মুদাফ হবে তামিজের দিকে, বা তামিজ ছাড়াও মুদাফ হতে পারে। যেমন মিল উ কাফিন মিন দামিন, দামন মানে রক্ত, তাই না? জি। কাফুন মানে হাতের তালু, মিল উন মানে ভরপুর, তাহলে মিল উ কাফিন মিন দামিন। তাহলে এখানে মিল উ কাফিন মিন দামিন, মিন দামিন, এই দামুনটা হলো এখানে তামিজ। তাহলে এই তামিজ। দামুনের দিকে কি এই মিল ওটা মুদাফ হয়েছে? না, বরঞ্চ গায়রুত তামিজ কাফুন ছিল, এই কাফুনের দিকে মুদাফ হয়েছে, মিল ও কাফিন মিন দামিন। মাশাআল্লাহ। তাহলে তামিজের একটা প্রকার পড়লাম, তামিজ ও জাত, যেটা বিভিন্ন মাকাদিরের সাথে আসে, মাকাদিরের সাথে রিলেট করা এরকম শব্দকেও মাকাদির হিসেবে ধরে তামিজ হয়। তামিজের হুকুম তিনটা। এখন আসতেছে তামিজুন নিসবাতি। তামিজুন নিসবা কাকে বলে? হুয়া মা, সেটা এমন তামিজ ফাসসারা জুমলাতান মুবহামাতান নিসবাতি, সেটা একটা অস্পষ্ট জুমলাকে ফাসসারা তাফসীর করে দেয়। ফাসসারা, যেই তামিজটা তাফসীর করে দেয় জুমলাতান একটা জুমলাকে, কেমন জুমলা? মুবহামাতান নিসবাতি, যেটা নিসবাতের দিক থেকে, অর্থাৎ তার মুস্তাদ মুসনাদ ইলাইহি বলার পরেও যে বাক্যটা সুস্পষ্ট হচ্ছে না। নাহু, ফর এক্সাম্পল, হাসুনা হাদা তালিব, এই ছেলেটা ভালো হয়ে গিয়েছে। হাসুনা হাদা তালিব অর্থ এই ছেলেটা ভালো হয়ে গিয়েছে। কোন দিক থেকে ভালো হয়ে গেছে? খুলুকান, চরিত্রের দিক থেকে। যখন আমরা বললাম এই ছেলেটা ভালো হয়ে গেছে, এটার দ্বারা বোঝা যায় কিছু, কোন দিক থেকে ভালো হয়েছে। এই যে দেখেন এখানে বলতেছে ফাইন্না নিসবাতাল হুসনি ইলা তালিবি মুবহামাতুন, বলতেছে এখানে এই যে ভালো হওয়ার বিষয়টা ছাত্রের দিকে সম্বন্ধ করা মুবহামাতুন অস্পষ্ট, অর্থাৎ ছাত্র ভালো হয়ে গেছে এই কথাটা বলার পরেও অস্পষ্ট থাকতেছে। তাহতামিলু উমুরান কাসীরাতান, সেটা অনেক সম্ভাবনা রাখে। ছাত্রটা ভালো হয়ে গেছে এটা বলার পরে অনেক দিক থেকে সম্ভাবনা রাখে। ফাজা আত-তামিজ যেমন সম্ভাবনা রাখে কি কি হইতে পারে? ছাত্রটা ভালো হয়ে গেছে, অর্থাৎ সে আগে অ্যাবসেন্ট করতো, অ্যাবসেন্ট করা থেকে ভালো হয়ে গেছে। সে পড়াশোনায় খারাপ ছিল, পড়াশোনার দিক থেকে ভালো হয়ে গেছে। সে চারিত্রিক দিক থেকে খারাপ ছিল, ভালো হয়ে গেছে। সে ব্যবহারের দিক থেকে খারাপ ছিল, মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, ভালো হয়ে গেছে। সব অনেক বিষয়ে সম্ভাবনা হইতে পারে না? তো এখন এই যে ফাজা আর তামিজ, এরপরে তামিজটা আসলো খুলুকান। এই খুলুকান তামিজটা এসে কি কাজ করলো? লি ইজালাতি হাযাল ইবহাম, যে অনেক বিষয়ের সম্ভাবনার যে অস্পষ্টতা, সেই অস্পষ্টতাকে দূর করার জন্য এই খুলুকান তামিজটি আসলো। এই খুলুকান এসে তার
আগের অস্পষ্টতাকে দূর করে দিয়েছে। লিইজালাতি হাযাল ইবহাম, লিইজালাতি হাযাল ইবহাম। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন বলতেছে মিন তামিজিন নিসবাতি, তামিজুন নিসবার মধ্যে আরেকটা বিষয় হলো মাকানা আসলুহু ফাইলান। এই তামিজুন নিসবা বিষয়টা আসলে মূলত ফাইল ছিল। যেমন হাসুনা আত-তালিবু, ছাত্রটা ভালো হয়ে গেছে, খুলুকান, তার মানে এই খুলুকান এটাকে আমরা যেহেতু ফাইল ছিল তাহলে ফাইলটাকে ধরে এস্টিমেটেড বাক্যের রূপটা ধরতে পারি হাসুনা খুলুকুত তালিবি। হাসুনা খুলুকুত তালিবি বললে অর্থ কি হলো? ছাত্রটির চরিত্র ভালো। ভালো। তার মানে যে খুলুকান, এই তামিজটা, তামিজুন নিসবাতির মধ্যে যে তামিজটা ছিল, সেই তামিজটা মূলত কি ছিল? ফাইল ছিল। এই যে মাকান আসলুহু ফাইলান, যে তামিজটা মূলত আসলে ফাইল ছিল। তো সুতরাং সেই হিসাবে মুদাফ করে ফাইল হিসাবেও তামিজুন নিসবাতিটা ব্যবহার করা জায়েজ আছে। হাসুনা খুলুকুত তালিবি। অমিনহু মা কান আসলুহু মাফউলান, এবং তামিজুন নিসবাতের মধ্যে এমনও হতে পারে যার আসলটা ছিল মাফউল। সাধারণত ফাইল থাকবে, বাকি তার আসলটা মাফউলও হতে পারে। নাহু ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান, আমি জমিনকে ঝর্ণা হিসেবে প্রবাহিত করেছি। আমি জমিনকে প্রবাহিত করেছি অর্থাৎ ঝর্ণা প্রবাহিত করেছি, তাই না? জি। তাকদীরুহু, এই বাক্যের এস্টিমেটেড রূপ হলো ফাজ্জারনা উয়ুনাল আরদি, আমি আর দে জমিনের ঝর্ণা সমূহ প্রবাহিত করেছি। তাহলে উয়ুনা এটা ফাইল নাকি মাফউলুন বিহি? মাফুল বি এটা ইউনা। মাফউল। তার মানে বুঝে গেল এই তামিজটা এখানে মাফউলুন বিহি ছিল। তাহলে হুকমুহু আন্নাহু মানসুব, যেহেতু মাফউলুন বিহি তার হুকুমটা হলো সে আসলে মানসুব ছিল। ওয়ালা ইয়াজুজু জাররুহু, সে মাজরুর হতে পারে না। তাহলে তামিজুল নিসবাতিটা মূলত মানসুব, তার বিধান হলো সে মানসুব হবে, বাকি এটা মাজরুর হতে পারবে না। বরঞ্চ সে মাফুলুন বিহি হলে তো মাফুলুন বিহি হিসেবে মানসুব হিসেবেও পড়া যাবে, আবার ফাইল হলে মারফু হিসেবেও পড়া যাবে, কিন্তু মাজরুর হিসেবে পড়ার সিস্টেম নেই। মাজরুর হিসেবে পড়ার সিস্টেম নেই। আমরা ওই যে তামিজুজ জাতির মধ্যে পড়েছি, কিভাবে পড়া যাবে? এটাকে চাইলে আমরা মানসুব রূপে পড়তে পারবো, যেটা আসল। চাইলে মিন জি দিয়ে মাজরুর পড়তে পারবো, মুদাফ ইলাইহি জি হিসেবে মাজরুর পড়তে পারবো, কারেক্ট? জি। কিন্তু তামিজুন নিসবাতিটাকে তামিজ হিসাবে তো মানসুব পড়তে পারবো, বাকি এই তামিজটা বাক্যে অরিজিনালি সে ফাইল ছিল সেই হিসাবে মারফু পড়তে পারবো, আবার কোনোটার অরিজিনালি মাফুল ছিল সেই হিসাবে মানসুব পড়তে পারবো, কিন্তু মাজরুর পড়ার কোনো শরত নেই। না না। কোনোভাবেই মাজরুর পড়া যাবে না, এটাই বলতেছে ওয়ালা ইয়াজুজু জাররুহু, সেটাকে জর দিয়ে মাজরুর বানিয়ে পড়ার সিস্টেম নেই, জায়েজ নেই। তার মানে তামিজুন নিসবাতিটা মারফু হতে পারে অথবা মানসুব হতে পারে, কিন্তু মাজরুর হতে পারে পারবো না। না। এই যে ফিহি তাফসীলুন, এর মধ্যে কিছুটা বিস্তারিত ব্যাখ্যা আছে, সাতাদরুসুহু ফিমা বা'দু ইনশাআল্লাহ, যেটা এরপরে আসবে। সেখানে সাতাদরুসু মা বা'দু, সাতাদরুসু মানে তুমি পড়বে, মা বা'দু পরবর্তীতে, ইনশাআল্লাহ। সামনে বলতেছে ইস্তাখরিজ মা ফি দারসি মিন আমসিলাতিত তাময়িজ। এখন আমাদের যে পার্ট ছিল হেওয়ার, হেওয়ারের মধ্যে তামিজ গুলো বের করতে হবে। ওয়াজকুর নাওআ কুল্লি ওয়াহিদিন মিনহা, এবং সেগুলো ইয়া বলতে হবে, নাওআ কুল্লি ওয়াহিদিন মিনহা মানে টাইপ, ধরন বর্ণনা করতে হবে, এটা কোন ধরনের, কোন প্রকারের, এটা বর্ণনা করতে হবে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? দরকার আছে জি এবার থেকে আবার বের করবো, দরকার আছে? জি না। না, দরকার নেই। জি। এখন আমরা 4 নম্বর বাক্য, আইনের তামিজ ফিমা ইয়ালি ওয়াজকুর নাওআহু, সামনের বাক্যগুলোতে তামিজ নির্ধারণ করতে হবে এবং তার ধরন নির্দিষ্ট করতে হবে, বর্ণনা করতে হবে কোন ধরনের। যেমন আনা আকবারু মিনকা সিন্নান, আনা আকবারু মিনকা সিন্নান, তামিজ কোনটা? সিন্না। সিন্নান। চিন্না। এখন এটা কোন ধরনের তামিজ? তামিজুন নিসবাতি
আম তামিজুন নিসবাতি। তামিজু তামিজুন নিসবাতি। নিসবাতি, এটা তামিজুল জাতি হতে পারে না কেন? কারণ এখানে কোনো পরিমাপ বোঝাচ্ছে না, তাই না? জি। পরিমাপ বোঝাচ্ছে না, বরঞ্চ এই যে আনা আকবারু মিনকা, আমি তোমার চাইতে বড়, এটা বলার পর অনেক সম্ভাবনা আছে। কোন দিক থেকে বড়? জ্ঞানে বড়, বয়সে বড়, হ্যাঁ, এরপরে বডিতে বড়, কোন দিক থেকে বড়? এই বলে দিচ্ছে সিন্নান, বয়সে বড়। তাহলে এটা তামিজ নিসবাহ। তাহলে এটা আমরা চাইলে এটা বলেন তো, এখানে মিন দিয়ে মাজরুর পড়ার সুযোগ নেই, তাই না? তার মানে এটা খবর ছিল, অথবা মুবতাদা ছিল, বলতে পারেন সিন্নি কাসীরুন মিনকা, আমার বয়স তোমার চাইতে বেশি, এভাবে বলতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে এটা 2 নম্বর বাক্যটা, ইশতারি কিলোগ্রামান সুক্কারান, তুমি 1 কিলোগ্রাম পরিমাণ চিনি কিনো। তাহলে 1 কিলোগ্রাম চিনি কিনো, তাহলে এখানে সুক্কারান এটা তামিজ, তামিজুন নিসবাতি নাকি দাতি? তামিজুন জাতি। জাত, এটা কোন ধরনের হলো? ওজন, তাই না? পরিমাপ। জি। ওয়ালিত্রাইনি লাবানান, এবং 2 লিটার দুধ কিনো, জাত নাকি নিসবাত? তামিজুন জাত। জাত, যেহেতু লিটার পরিমাপ বোঝাচ্ছে। কারাতু 20 সাফহাতান, আমি 20 পৃষ্ঠা পড়েছি, তামিজ নিসবাতি নাকি জাতি? জাতি। জাতি, সংখ্যা। তালাবাল মুদাররিসু নাফসান, আচ্ছা, তাবাল মুদাররিসু নাফসান, তাবা মানে খুশি হওয়া, শিক্ষক সাহেব মনে মনে খুশি হয়েছে, নাফসান মানে নিজে নিজে, শিক্ষক সাহেব নিজে নিজে মনে মনে খুশি হয়েছেন। তাহলে এখানে তাবাল মুদাররিসু, শিক্ষক সাহেব খুশি হয়েছেন। কোন দিক থেকে খুশি হয়েছেন? সুস্থতার কারণে, কোনো পুরস্কার পাওয়ার কারণে, কি দিক? না, 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 উনি মনে মনে খুশি হয়েছেন। তাহলে নাফসান তামিজুন নিসবা নাকি জাত? তামিজুন নিসবাত। بالنسبة ما شاء الله. غرست البلدية الشوارع شجرا. বালাদিয়া, গরাসা অর্থ হলো রোপণ করা, তাহলে সাজারান রাস্তায় গাছ লাগিয়েছে, কারা লাগিয়েছে? বালাদিয়া। বালাদিয়াতুন মানে পৌরসভা, গারাসাতিল বালাদিয়াতু পৌরসভা গাছ লাগিয়েছে বা রোপণ করেছে, আর শাওয়ারিআ রাস্তায়, পৌরসভা রাস্তায় রোপণ করেছে, কি রোপণ করেছে? সাজারান গাছ। গাছ রোপণ করেছে। পৌরসভা রোপণ করেছে এটুকু বললে গাছ, লতা পাতা, এরপরে বিভিন্ন খুঁটি, কোনোটা অস্পষ্ট ছিল, কিন্তু যখন সাজারান বলে দিল এখন নির্দিষ্ট হয়ে গেছে, এটা তার নিয়ে গেছে। তাহলে এটা মাফউলুন বিহি ছিল, তাই না? মানসুব হবে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান, আল্লাহর চাইতে হুকুম দাতা হিসাবে, হুকুমের দিক থেকে কে উত্তম আছে? হুকমান নিসবাতি নাকি জাতি? তামিজুন নিসবা। নিসবা, মাশাআল্লাহ। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতা ওয়া আকসারা মালান ওয়া আকসারা আমওয়ালান ওয়া আওলাদা। কাল্লাযীনা, সেই লোকদের মতো, মিন ক্বাবলিকুম যারা তোমাদের পূর্বে ছিল, অর্থাৎ সেই লোকদের মতো যারা তোমাদের পূর্বে ছিল। কানু আশাদ্দা মিনকুম কুওয়াতান, তারা তোমাদের থেকে শক্তিতে ধন সম্পদে। বেশি ছিল। ওয়া ধন আকসারা আমওয়ালান, এবং ধন ধন সম্পদ সম্পদে বেশি ছিল। ওয়া আওলাদান, এবং সন্তান সন্ততি বেশি বেশি। ছিল। কানু আসাদ্দা মিনকুম, তারা তোমাদের থেকে বেশি ছিল, কোন দিক থেকে? কুওয়াতান, আমওয়ালান, আওলাদান, এই সবগুলো হলো তামিজু নিসবাতি। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং তারা বা ওই লোকগুলো ভালো হয়ে গিয়েছে, কোন দিক থেকে? রাফিকান, জি। বন্ধুত্ব, হৃদ্যতা, আন্তরিকতা, এই সম্পর্কের দিক থেকে তারা ভালো হয়ে গেছে। তামিজুন নিসবাতি। নিসবা। এখন বলতেছে আকমিল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি বিতাময়িজ মুনাসিবা, তাহলে সামনের বাক্যগুলো একটা উপযুক্ত তামিজ যুক্ত করে বাক্য পূর্ণ করতে হবে। তাহলে এখানে আমরা যাই একটু, ইশতারাইতু মিত্রান, আমি 1 মিটার কিনেছি। বলেন 1 মিটার কি কিনেছি, কি হতে পারে? হারিয়ান কুমার ইশতারাইতু কাপড়। মিত্রান,
ওয়ারাকান হতে পারে, তাই না? অথবা সাউবান হতে পারে, কাপড় কিনেছি, আমি 1 মিটার কাপড় কিনেছি। ধন্যবাদ। বলেন ইমলা, ইমলা ইল কুবা। ইমলা আ ফাঁকা দিছে, এটা ভুল আছে, আসলে ইমলা ই হবে, তাই না? ইমলা ই, এই যে পূর্ণ করো, ইমলা ইল কুবা, গ্লাসটি পূর্ণ করো, কি দিয়ে? কোন দিক দুধ থেকে দিয়ে হতে পূর্ণ পারে। করো? তাবানান তাবানান পানি দিয়ে, মান অথবা তাবাদা লাবানান, পানি দিয়ে পূর্ণ করো, দুধ দিয়ে পূর্ণ করো। মাশাআল্লাহ। বাক্য নাম্বার 3, এটা আসি। হামিদুন আকসারুত তুল্লাবি। হামিদ হচ্ছে ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি, তার কি আছে? ছাত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি তার শক্তি আছে। তাহলে বলেন কি হবে? হামিদুন বাতান তুল্লাবি কুওয়াতান। নশাতান। এই যে কুওয়াতান, ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, অথবা বললাম সবচেয়ে বেশি পরিশ্রমী। আকসারুত তুল্লাবি ইজতিহাদান, সবচেয়ে বেশি পরিশ্রমী। অথবা আমি বললাম সে সবচেয়ে বেশি আহ, জ্ঞানী। আকসারুত তুল্লাবি, ইলমান ইলমান সব বলতে পারবেন, তাই না? 4 নম্বর বাক্য, এখানে বলছে উরিদু গিরামান। গিরামান, গিরামান মানে গ্রাম, আমি 1 গ্রাম পরিমাণ চাই, কি চাই? উরিদু গিরামান, গ্রাম, গ্রাম স্বর্ণের মাপ গ্রাম দিয়ে হয়, তাই না? তাহলে জি বলছে আমি 1 গ্রাম স্বর্ণ চাই, তাহলে কি হবে? জাহাবা যাহাবান। জাহাবান আমি 1 গ্রাম রূপা চাই, তাহলে ফিদ্দাতান। ফিদ্দাতুন মানে রূপা, ফিদ্দাতান। অথবা 1 গ্রাম আহ, কি চাই? চিনি চাই। গ্রাম, একদম চিনি কম হয়ে গেল, তাই না? 1 গ্রাম হইতে পারে না চিনি। 1 গ্রাম আর কি হতে পারে? অল্প মাপে হয় যেগুলো। আচ্ছা যাই হোক, স্বর্ণরূপা 1 গ্রাম হতে পারে। তাহলে এখানে আমাদের, আচ্ছা আরেকটা বাক্য কি আছে? না, এই 5টা বাক্যই ছিল আমাদের, বাক্য 5টা হয়ে গেল। কিন্তু আমাদের এখানে 4টা হলো কেন, এখানে 5টা? একটা মান স্কিপ করে আসা হয়েছে। হ্যাঁ মান হাসানুকুম ও, তাওতান করেছে আমাদের মান আহসানুকুম। খাত্তান। আমরা এটা 5 নম্বরে দিয়ে দিই। তাহলে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো? কোন দিক থেকে ভালো? তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো কোন দিক থেকে? কথার দিক থেকে কে সবচেয়ে বেশি ভালো কথা বলে, কাউলান। অথবা আমরা বলতে পারি কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রের দিক থেকে ভালো, খুলুকান। কুলুকান মান আহসানুকুম কাউলান, মান আহসানুকুম খুলুকান, তাই না? এবং বিভিন্ন ভাবে এটা বলা যেতে পারে। এখন সামনে বলতেছে ইনদি সাউন বুররান, আমার কাছে 1 সা পরিমাণ বুররুন। বুররুন মানে গম, গম আছে। এই যে আলিত তামিজা ফি হাদিহিল জুমলাতি মাজরুরান, এখানে এই যে বুররুন শব্দটা আছে, এই তামিজটাকে মাজরুর বানাতে হবে কি? মিন মাররাতান, একবার মিন দিয়ে বানাতে হবে, ওয়াবিল ইদাফাতি মাররাতান উখরা, এবং অন্যবার বানাতে হবে মুদাফ বানিয়ে বা মুদাফ মুদাফ ইলাইহি করে। তাহলে এই বাক্যটা একটু আমরা বলি। নরমাল বাক্যটা হলো ইনদি সাউন, আমার কাছে 100 পরিমাণ আছে, কি আছে? বুররান। তাহলে এখানে তামিজটা মানসুব আছে, তাই না? জি আমরা জানি এটা হলো তামিজু আযাত, তাই না? আর তামিজু জাতটা 3 ভাবে পড়া যায়। 1 নাম্বার তো হলো এখানে আমরা পড়লাম মানসুব হিসেবে, রাইট? জি 2 নাম্বার মিন দিয়ে মাজরুর পড়া যায়। তাহলে মিন দিয়ে মাজরুর পড়লে বাক্যটা কেমন হওয়া দরকার? ইনদি সাউন মিন মিন বুররিন বুররিন। ইনদি সাউন মিন বুররিন, কারেক্ট।
এই যে মিন বুররিন। তাহলে এইখানে তামিজটা মাজরুর আছে, কিসের দ্বারা মাজরুর হয়েছে? মিন দিয়া। মিন, মিন দিয়ে মাজরুর হয়েছে। আচ্ছা, ইয়াটা এখানে ব্র্যাকেটটা না দিই, না দিয়ে এই দিকে ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে দ্বিতীয় অবস্থা তামিজুল জাত, তার 3 নম্বর অবস্থা হলো মুদাফ হিসেবে বলতে পারবেন। জি। বলেন তো কি হবে? ইন্দি ইন্দি সৌ বুররিন। বুররিন। সাউ বুররিন। 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 আমার কাছে এক সা পরিমাণ গম আছে, তিনটার একই অর্থ। তাহলে জি। এখানে মাজরুন, মাজরুর হয়েছে কিসের কারণে? মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। তাই না? বিল ইদাফাতে, ইদাফাতের মাধ্যমে মাজরুর হয়েছে। এই যে এটা হলো তামিজুল জাত পড়ার 3টা নিয়ম। তামিজু আয-যাতি, তামিজুল জাত এই 3 ভাবে পড়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, এই বইটা এত সুন্দর, মদিনা আরবিক, মানে কোনো সাইড বাদ দেয় নাই, আলোচনা করে নাই। মানে কোরআনিক আরবিকে যা দরকার ওটুকু তো আসছেই, সাথে কিছু অল্প জিনিস অতিরিক্ত আসছে। বাকি অতিরিক্ত বিষয়গুলো এত সুন্দর করে আলোচনা করছে, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, ওই যে আমরা আল ফালাক ইনস্টিটিউট থেকে যে কোর্স করি, 3 নাম্বার সেমিস্টার করছে, তারা আলহামদুলিল্লাহ এত আগাইছে, মানে ধরেন কত বড় বড় বাক্য বুঝতেছে, ফুল গ্রামার সহ। তো আপনারা আশা করি ওইভাবে সুন্দর করে পড়ে এসেছেন। ওই পিছনে আরো, আমার এখনো পুরো বইটা একসাথে পড়ানো হয় নাই, এটা শেষ হইলে মোটামুটি মাঝখানের কোন কোন বইটা না জানি পড়াইছি না, বাকি মোটামুটি একটা ধারণা হচ্ছে এটা শেষ হইলে। বাকি ওভারঅল খুবই সুন্দর বইটা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা গ্রামারের মধ্যে আরেকটা অংশ পড়েছিলাম, ফুউলুন, প্যাটার্নের মাজদার, সুলাসি মুজাররাদের একটা মাজদার হয়, যেমন জি। সুনউন মাজদারু সানাআ ইয়াসনাউ। সানাআ ইয়াসনাউ এই ভার্বের মাজদার হলো সুনউন, ওয়া হুয়া আলা ওয়াজনি ফুউলিন, এটা ফুউলুন ওজনে হয়েছে। এখন সামনে বলতেছে হাতি মাসাদির আলা ফাইল আতি আলা ফুউলিন, এই যে এই মাজদার গুলো, এই ফেল গুলোর মাজদার ফুউলুন ওজনে আনতে হবে। এখন আমাদের কাজ হলো এইটা। তাহলে আমরা একটু মাজদার আনি। মাসদারুন, 1 নাম্বার হলো ভার্ব আছে শারিবা ইয়াশরাবু। এখন মাজদারটা ফুল ওজনে আনেন, তাহলে কি হবে? তুরবুন। শুরবুন, শুরবুন, শারিবা ইয়াশরাবু শুরবুন। তাহলে এখানে আমাদের সবগুলো ভার্বের ফুল ওন প্যাটার্নে আনতে হবে। 2 নাম্বার শাকারা ইয়াশকুরু, বলেন তাহলে মাজদারটা কি হওয়ার দরকার? শুকরুন। শুক্রন, শুক্রন, এই শুক্রন প্যাটার্নে আছে, মাশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, এখানে ভার্বটা আছে ওয়াদ্দা। ওয়াদ্দা সামিয়া ইসমাউ থেকে আসে। জি। ওয়াদ্দা মূলত ছিল ওয়াদিদা, তাই না? জি। মুদারিটা হবে ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু মূলত ছিল ইয়াউদাদু। তাহলে এখন মাজদারটা যদি আমরা বলি, তাহলে ফল অনুযায়ী কি হবে? উদ্দুন, তাই না? উদ্দুন। 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 অর্থাৎ এই দেখেন ওয়াও, এই যে দম্মা ছিল, এরকম ছিল, তাহলে ফোর মিলে গেল না? উদ্দুন, জি। উদ্দুন। বাকি তাসদীদের কারণে দুইটা একসাথে মিলে যাচ্ছে। 4 নাম্বার, এখানে আছে জাহিদা। জাহিদা মানে হলো দুনিয়া বিমুখ হওয়া। জাহিদা ইয়াজহাদু, মাজদার বলেন কি হওয়ার দরকার? জুহুদুন। জুহদ। জুহদুন। জুহদুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে না, জুহুদ, কিতাব জুহুদ, নাম শুনেছেন? কিতাব জুহুদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, খুবই জগৎ বিখ্যাত কিতাব। এগুলোর বাংলা অনুবাদ আছে, একটা এটার 3 খণ্ডে বাংলাতে অনুবাদ হয়েছে, কিতাব জুহুদ। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? জি জি। জি জি। হ্যাঁ, ওনার কিতাব আছে মুসনাদে আহমদ,
হাদিস বিরাট বড় কলেবরের একটা কিতাব, এবং ওই যে আমাদের চারটা মাযহাব পরিচিত আছে না, জি হানাফি, শাফিঈ, মালিকি, 4 নম্বর হাম্বলি। হাম্বলি, ওটাই ইমাম জি আহমদ হাম্বলের। এবং এই মাযহাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাদিসের কাছাকাছি মাযহাব হলো এই যে আহমদ ইবনে হাম্বল। হাম্বলি মাযহাব। বরঞ্চ সৌদি আরব যদিও তারা লামাযহাবই বলে, বাকি তাদের আমলগুলো মোটামুটি 98% মিলে হলো এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে। অনেক বড় ইমাম ছিলেন। তার কিতাব কিতাবুজ জুহুদ, কিতাবুজ জুহুদ মানে দুনিয়া বিমুখ হওয়া বা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিব কিভাবে, এই সম্পর্কিত কিতাব। এগুলোর বাংলা অনুবাদ পাবেন রাসূলের চোখে দুনিয়া, 1 নাম্বারটা। 2 নাম্বার সাহাবীদের চোখে দুনিয়া। 3 নাম্বার হলো তাবিঈদের চোখে দুনিয়া। এই নামে বাংলায় অনুবাদ হয়েছে। সাহাবীদের চোখে দুনিয়া, রাসূলের চোখে দুনিয়া, আর একটা হলো তাবিঈদের চোখে দুনিয়া। সর্বশেষ বার হচ্ছে সাকিরা। সাকিরা মানে সাকিরা চিনি। না, সুকারুর অর্থ চিনি, বাকি সাকিরা ইয়াসকারু এটা তো পড়ি নাই। মিষ্টি হওয়া মাতাল হয়। শব্দ তো হচ্ছে মাছদারটা সুক্রন হবে, এদের বাকি অর্থ কি এটা, এই শব্দ জীবনেও পড়ি নাই। একটু দেখে নিই। সাকরান, ওয়া আনতা সাকরান মানে নেশাগ্রস্ত অবস্থায় তুমি একেবারে ওই সালাতের কাছেও যেও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা কি নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত উস্তাদ? নেশাগ্রস্ত হওয়া। সাকিরা ইসকারু অর্থ হলো নেশাগ্রস্ত হওয়া। ও তাহলে এটা সুগার হিসেবে ধরবো না আমরা এটা? না না না, সুগার ছিল না, এটা বুঝলাম। নেশাগ্রস্ত হওয়া, নেশাগ্রস্ত হওয়া। ওই যে কোরআনের আয়াত আছে না, জি লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের কাছেও যেও না। শুধু এইটুকু যদি বর্ণনা করা যায়, সালাতের কাছেও যেও না, তাহলে আল্লাহ মাফ করো, কি অর্থ দাঁড়াবে? বাক্যের পরের অংশটা আছে ওয়া আনতুম সুকারা, গারা। তোমরা নেশাগ্রস্ত থাকা অবস্থায়। এই যে সাকরান এর বহুবচন হলো সুকারা, তাহলে এটা হাল হয়েছে তাই না, হাল। জি এই যে সুকারা, সিন কাফ রা, সিন কাফ রা নেশাগ্রস্ত হওয়া।